যখন দুটো ছেলে মেয়ের বিয়ে হয়, সেই সময় ছেলে মেয়ে দুটো বিয়ে হওয়ার পরবর্তীতে মানে কিছুদিন পর থেকে তারা কি চায়, তারা পৃথিবীতে তাদের মতো অবয়ব নিয়ে আসতে চায়, অর্থাৎ তারা সন্তান চায়। যখন সেই মহিলা মানে যাকে বিয়ে করেছে পুরুষটি, সেই মহিলা গর্ভে একটি সন্তান ধারণ করে, তখন কি আনন্দ শুধুমাত্র মহিলাটিরই হয়? না, পুরুষটিরও কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ হয়। তার মতো অবয়ব কেউ আসছে বা তার ওয়াইফের মতো অবয়ব কেউ আসছে, সেই আনন্দে কিন্তু তারা দুজনেরই প্রচণ্ড পরিমাণে আত্মহারা হয়ে ওঠে। এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতি, এটাই ন্যাচারাল ব্যাপার যে যখনই কোনো সন্তান পৃথিবীতে আসে, সেই সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার যে সেই আনন্দ তাদের মুখে চোখে থাকে, এটা শাশ্বত, এটা ইটার্নাল ব্যাপার। তারপরে তো সন্তান হয়ে যাওয়ার পরে তাকে মানুষ করা, তাকে বড় করা, তাকে সঠিক শিক্ষা দেওয়া, সেইভাবে মানুষ করে তাকে যথাযথ মানুষ করে তোলা, শিক্ষিত, তার পাশাপাশি তার আহ, মানে বুদ্ধি, তার পাশাপাশি তার সৌজন্যবোধ, তার পাশাপাশি তার ভদ্রতা, এইরকম সমস্ত গুণাগুণই শেখাতে হয় একটি বাচ্চাকে প্রকৃত মানুষ করে তোলার জন্য। এবং আমি যতদূর জানি বা যতদূর বুঝি, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে এইভাবে মানুষ করার ক্ষেত্রে। এটা কোনো বাবা মায়ের ক্ষেত্রে বাদ যায় না, ব্যতিক্রম হয় না। সে বড়লোক থেকে মানে ধনী থেকে মধ্যবিত্ত, গরিব থেকে মানে মধ্যবিত্ত, তারপরে গরিব, প্রত্যেকের ক্ষেত্রেই একই চাহিদা থেকে যে সন্তান জন্ম দেবে এবং সেই সন্তানটাকে প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ করে তাকে সমাজে প্রেজেন্ট করবে। এটাই স্বাভাবিক কথা। এখন এর মধ্যে কি কিছু ব্যতিক্রম হয় না? হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই হয়। অনেক সন্তানের বাবা ছেড়ে দিয়ে তার নিজের চাহিদা পূরণ করার জন্য, নিজে ভালো থাকার জন্য, সেক্ষেত্রে সন্তান, তার ওয়াইফ, তার বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে যায়। আবার কি মহিলাও কি তার সন্তানকে ফেলে রেখে যায় না? হ্যাঁ, যায়। অনেক সন্তানকে ফেলে রেখে, তার স্বামীকে ফেলে রেখে, তার সংসার ফেলে রেখে অনেক মহিলাও চলে যায়। কিন্তু আমরা যে লোকটিকে দেখছি দিনের পর দিন তার সন্তানকে সেই রকমভাবে মানুষ করার, যত্ন করে বড় করে তোলার একটা চেষ্টা, মানে প্রচণ্ড পরিমাণে চেষ্টা চলছে তার সন্তানটিকে সে কিভাবে মানুষ করবে, তো সেই পুরুষটিকে আমরা কি করে কটাক্ষ করতে পারি বা কি করে তার উপরে অভিযোগ আনতে পারি যে সে তার সন্তানটাকে মেরে ফেলতে চায়? এটা কি আমাদের কখনো এইভাবে বলাটা কি আমাদের সাজে? যেখানে আমরা দেখছি বাচ্চাটিকে প্রচণ্ড পরিমাণে আদর যত্নে, ভালোবাসায়, শিক্ষায় প্রকৃত অর্থে মানুষ করে তুলতে চাইছে তার বাবা। অবশ্য তার ঠাকুমা ঠাকুরদাদা তো আছেই, কিন্তু বাবা প্রকৃত অর্থে চাইছে তার সন্তানটা মানুষের মতো মানুষ হোক। প্রত্যেকটা পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছে তাদের বাড়ির কেন্দ্রবিন্দু বা তাদের বাড়ির হার্টকে তাদের বাড়ির সন্তান। তারা সন্তানকে ছাড়া আর কিছুই চেনে না, এবং আমরা প্রত্যেকটি পদক্ষেপে দেখতে পাচ্ছি, প্রত্যেকটি পদক্ষেপে সেটা দেখতে পাচ্ছি। তাহলে সেই বাবাকে আমরা কিভাবে অভিযুক্ত করতে পারি বা কিভাবে আমরা তাকে তার উপরে অ্যালিগেশন আনতে পারি যে সেই বাবা তার নিজের কিছু ব্যক্তিগত কামনা বাসনা বা ব্যক্তিগত কিছু মানে প্রেম পরিণয়ের জন্য সে তার সন্তানকে মেরে ফেলতে চাইছে? আমরা যদি তাকে সেই রকমভাবে পেতাম, যদি দেখতাম যে তার বাবাও তার সন্তানকে ফেলে রেখে বেরিয়ে গেছে বা তার বাবা তার সন্তানের সঠিকভাবে পরিচর্যা করছে না বা সেই রকমভাবে রেসপন্সিবিলিটি নিচ্ছে না, তাহলে নয় আমরা সেই বাবাকে আক্রমণ করতে পারতাম। কিন্তু আমরা তো সেই বাবার সেই রকম কোনো রকমেরই কিছু পাইনি, তারপরেও আমরা কি সেই বাবাকে আক্রমণ করতে পারি? তার উপরে কি রকম বাবা না, সন্দীপের মতো এরকম একজন বাবা, যে বাবা প্রত্যেকটি পদক্ষেপে তার সন্তানের কর্তব্য পালন করে চলেছে। তার মা কি করেছে? তার মা নিজের শরীরের জ্বালায়, শরীরের খিদে, নিজের পরকীয়ার জ্বালায় সংসার ফেলে দিয়ে, বাচ্চা ফেলে দিয়ে সে চলে গেছে। বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, বাচ্চাটাকে তার নেওয়ার কথাও মনে হয়নি। যেদিন মাল রিকভারি করতে আসলো সেদিনও বাচ্চাটাকে যে একটু ছুঁয়ে দেখবে সেটাও পর্যন্ত কিন্তু বলেনি। পুলিশ তাকে কিন্তু মনে করিয়েছে যে আপনার একটা সন্তান আছে না,
কিন্তু সেই ব্যাপারে তো সেই মা ডোন্ট কেয়ার। তারপরেও 1 বছরের মানে কেটে যাওয়ার পরেও তার সন্তানের নাম মনে আসেনি, তার সন্তানটাকে তার জন্মদিনে উইশ পর্যন্ত করার কথা মনে পড়েনি, কমিউনিটি পোস্ট দিয়ে সন্তানের প্রতি যে ভালোবাসা দেখাবে সেটাও পর্যন্ত করতে পারেনি, কোনো কিছুই সে করতে পারেনি। কিন্তু কখন তার সন্তানের জন্য টনটনানি মনে পড়ল, যখন কিনা সন্তানের বাবা সন্তানের মাকে তার চ্যানেল থেকে 2টো স্ট্রাইক দিয়েছিল, তখন তার মনে পড়ল যে তার সন্তান আছে এবং সেই সন্তানের জন্য তার টনটনাচ্ছে, সন্তানটাকে তার নিজের কাছে নিয়ে যাওয়ার কথা মনে পড়ছে। অথচ সন্তানের শরীর খারাপ হোক, সন্তানের অসুখ হলেও, সন্তান স্কুলে যাচ্ছে, সন্তান পড়াশুনো শিখছে, এইসব ব্যাপার নিয়ে তাহার মায়ের মধ্যে কোনো রকমের কোনো আগ্রহ প্রকাশ করেও একটা কমিউনিটি পোস্ট বা ভিডিওতে কিছু বলা আমরা দেখিনি। কিন্তু কাকে বলা হচ্ছে যে সন্তানের টেক কেয়ার করছে না, সন্তানটাকে পৃথিবী থেকে মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কাকে না তার পিতাকে, যে পিতা অল টাইম সন্তানের ভালো মন্দ দেখার জন্য করছে। অল টাইম সন্তান কি ভালো চায়, কি ভালো খাবে, কোথায় ভালো চায়, মানে গেলে সন্তানটা ভালো থাকবে, কোন স্কুলে গেলে বা অমুক করলে প্রত্যেকটা পদক্ষেপে, এবং সন্তানটিও তার বাবার ভালোবাসা বুঝতে পারে, বাবার ভালোবাসা বুঝতে পারে বলে সেই জন্য সন্তানটিও বলে তুমি আমার বাবা আমি তোমার বাবা। তার মানে তার বাবা যে তাকে কতটা ভালোবাসে এবং সে সেই ভালোবাসায় যে আপ্লুত, তার জন্য তার বাবাকেও সে ভরে ভরে ভালোবাসা দিতে চায়। ভালোবাসায় আপ্লুত বাচ্চাটি সে বোঝে যে তার বাবা তাকে কতটা ভালোবাসে। তোমরা জাস্ট একটু দেখে নাও। গাজর বাবা বা গাজর অনেক ভালো খায়। আর বন্ধুরা তোমরা গাজর ভালো গেলে কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে দাও। তাহলে বন্ধুরা তোমরা নিজেরাই দেখে নিলে যে বাচ্চাটি কিভাবে তার বাবাকে বলছে, যে বাবার জন্য বলছে যে বাবা গাজর খেতে ভালোবাসে। তোমরা যারা গাজর খেতে ভালোবাসো তারা কমেন্ট বক্সে লিখবে আই লাভ ইউ বাবা। তার মানে বাচ্চাটিও বুঝতে পারছে এই বয়সে, ওইটুকু ছোট বয়সে, যে তার বাবা তাকে কত ভালোবাসে এবং সেও তার বাবাকে কত ভালোবাসে, তার জন্য আই লাভ ইউ বাবা বলছে। মানে সত্যি কালকের ওই দৃশ্যটা আমি দেখার পর থেকে না, সন্দীপ মিত্রর ওই চ্যানেল থেকে আমার খুব মনে কষ্ট লাগছিল, আমার নিজের বাবার কথা মনে পড়ছিল, যে বাবা পৃথিবীতে নেই, যে বাবাকে আমি পাই না, যে বাবাকে গালে 2টো চুমুও খেতে পারি না। বাবার কথা এই রকম ভাবে বারংবার মনে পড়ছিল, যে বাবাও তো কত আমাদের ভালোবেসেছে, কিন্তু বাবাকে বাঁচাতে পারলাম না। যাকে আর সেইখানে কিছু মানে সমাজের কিছু নিকৃষ্ট শ্রেণীর মানুষ সেখানে সেই বাবাটিকে কি বলছে, কি আখ্যায়িত করছে, বাবা নাকি তার সন্তানটাকে মেরে ফেলে দিতে চায়, পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, কারণ বাবার জীবনে এখন নতুন করে বসন্ত এসেছে, সেই বসন্তের জ্বালায়, সেই নতুন নবাগতের জ্বালায় এখন সে এই যে এখন যে সেই সন্তান আছে, সেই সন্তানটিকে নাকি পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। বন্ধুরা এরা কারা এই সমস্ত কথাবার্তা বলে? যারা বলছে তারাও কিন্তু একটা সন্তানের বাবা, তাদেরও মনে করা উচিত যে তাদের ঘরেও সন্তানাদি আছে, তারা আর একটা সন্তানকে এই রকম ভাবে কাটাছেড়া করছে। এরা কি সত্যি মানুষ প্রকৃতপক্ষে? এরা নিজেদেরকে দাবি করে এরা মানুষ, কি করে এই রকম ভাবে সন্দীপের উপরে অ্যালিগেশন আনতে পারে? আর কেন অ্যালিগেশন এনেছে? কারণ সন্দীপ কৃষাণুকে মাঝে মাঝে বাইকে নিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে হেলমেট পরায়, মাঝে মাঝে হেলমেট পরায় না। আরে কৃষাণু সব সময় প্রথমের দিকটায় থাকে, হ্যাঁ, যখন ওর দাদাও বাইক চালায় তখনও ও ফার্স্টের দিকে বসে, তারপরে গিয়ে ওর দাদা মানে হচ্ছে সন্দীপের বাবা, অথবা সন্দীপও যখন বসে সামনে নিয়ে বসে। হ্যাঁ, তা সত্ত্বেও আমি সন্দীপকে বলবো, সন্দীপ বাচ্চাটিকে নিয়ে যাওয়ার সময় তুমি বাচ্চাটিকে হেলমেট পরিয়েই নিয়ে যেও, তোমার সেফটি সিকিউরিটির জন্য। কিন্তু তাই বলে তো এই ধরনের ওয়ার্ড আমরা ইউজ করতে পারি না, যে তার বাবা চাইছে তার সন্তানটিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য।
মানে আমি অবাক হয়ে গেলাম। আজকে রিম্পার আমি ভিডিওটা দেখেছি, দেখে আমার এত খারাপ লেগেছে, আমি সঙ্গে সঙ্গে ওর মানে লাইভটা দেখতে গেলাম। আরে কার লাইভটা? আর মরকট ধনঞ্জয় হাফলেডিস জানোয়ার বেজন্মার বাচ্চা, তার লাইভটা দেখতে গেলাম। মানে ও প্রত্যেকটি পদক্ষেপে প্রমাণ করে যে সত্যিও একটা বেজন্মার বাচ্চা। বেজন্মার বাচ্চা না হলেও কখনো এই ধরনের কথা বলতে পারে না। ওর বাপে ওকে জন্ম দেয়নি, ওর ওয়ার্ড বয়ের মানে ওর মায়ের ওয়ার্ড বয়ের কীর্তিকলাপের ফল হচ্ছে ও। সেই জন্য ওর মা কলুষিত বলে, সেই জন্য ওর মাকে ক্যামেরায় দেখাতে পারে না, ওর মাকেও ক্যামেরার সামনে আনতে পারে না, কারণ ওর নিজেও ভালো জানে ওর মা কিভাবে ওকে জন্ম দিয়েছে, ওর মা কিভাবে জন্ম দিয়েছে। সেই জন্য প্রত্যেক সন্তানের পিতৃ পরিচয় হিসাবে দাবি করে। হ্যাঁ, প্রত্যেকটা মায়ের যাদের সন্তান হয় না তাদের সন্তানহীনতা নিয়ে টানাটানি করে, আর যেখানে সন্তান রয়েছে সেই সন্তানদের পর্যন্ত মৃত্যু কামনা করে, সেই সন্তানের বাবাদেরও পর্যন্ত নোংরা নোংরা অ্যালিগেশন এনে সেই সন্তানদেরকে মৃত্যু পথযাত্রী করে তোলে। এই ধনঞ্জয়, এই হাফলেডিস জানোয়ার, মানে কি আর বলবো, মরকট। আরে তোর নিজের ঘরেও একটা সন্তান আছে, তুই প্রত্যেকের সম্পর্কে এরকম করে বলছিস, প্রত্যেকের হাই তোর সন্তানের গায়ে লাগছে। আরে কেন করছিস? তুই তো একটা সন্তানের বাবা, তোর তো মনে করা উচিত তোর ঘরেও একটা সন্তান আছে। এই রকম কথা বলছিস আর এইভাবে কি করছিস বলতো? তোর সন্তানের জন্য অভিশাপ করাচ্ছিস। আরে অভিশাপ কুড়াস না রে ধনঞ্জয় হাফলেডিস জানোয়ার বেজন্মার বাচ্চা। আরে তুই যেভাবে হোক, তোর জন্মটা যেভাবে হোক, কিন্তু তুই তো দাবি করিস যে তুই তোর সন্তানকে জন্ম দিয়েছিস, ওকে অন্তত সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে দে। তুই যে আজকে এই সমস্ত কথাগুলো বলছিস, কত কত লোকের রোষের মুখে পড়ছিস জানিস? জানিস তুই বেজন্মার বাচ্চা? প্রত্যেককে নিয়ে তুই এরকম ছেঁড়া করছিস, দেখেই সেরকম ছেঁড়া করতে করতে ভগবানের রোষের মুখে যেন না তুই পড়ে যাস। তুই ভাবছিস তুই বহুত বড় মানে কাজ করে ফেলছিস, বহুত বড় দাদাগিরি করছিস, মাফিয়াগিরি করছিস, ডনগিরি করছিস। এইরকম করে না বেশি দিন পার পেয়ে তুই বাঁচতে পারবি না। আর আমি সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্য বলবো, ম্যাডাম আপনি মানে এই যে লাইভটা গতকালের দুপুরবেলায় যে লাইভটা হয়েছে, সেই লাইভটা প্লিজ আপনি আপনার নিজের কাছে রাখুন আর দেখুন কিভাবে সন্দীপকে হেনস্থা করা, কিভাবে সন্দীপকে মলেস্ট করা, কিভাবে সন্দীপকে ধ্বংস করার চেষ্টা করছে। এখনো সন্তানের পর্যন্ত মৃত্যু কামনা করছে আর বলছে কিভাবে সন্দীপকে অ্যালিগেশন দিচ্ছে যে সন্দীপ ও সন্তানের মৃত্যু চাইছে, সন্দীপ সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চাইছে। এটা কি বাবা? সত্যি একই সন্তান জন্ম দিয়েছে, একটা সন্তান জন্ম দেওয়া পিতা কখনো আর একটা পিতাকে এইভাবে বলতে পারে? আরে এ তো সত্যিই নর্দমার কীট, এ তো সত্যিই বেজন্মার বাচ্চা, এ সত্যিই বেজন্মার বাচ্চা, এ এক নম্বরের ক্ষয়ের ছেলে, এক নম্বরের ক্ষয়ের ছেলে। কি বড় জানোয়ার, কি বড় জানোয়ার, বাপরে বাপ। এতগুলো কেস খাওয়ার পরে, 1 মাসের মতো চ্যানেলটা উড়ে যাওয়ার পরেও এ দমছে না, এ দমছে না। এর লজ্জা ঘৃণা কিচ্ছু নেই, মান সম্মান বলে কিচ্ছু নেই। এই লোককে বলে সারমেয়। আরে এ তো বিরাট বড় একটা সারমেয়। সারমেয় বলেই সারমেয়কে চেনে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, শুয়োরে চেনে কচু। এত নোংরা মন মানসিকতা, এত খারাপ একটা মানুষ যার মনের মধ্যে এই রকম নোংরামি পানা চলে, এই রকমের মানে কি আর বলবো প্ল্যান চলতে থাকে যে কাকে কিভাবে প্যাচে ফেলতে পারবে, কাকে কিভাবে মানে শেষ করে দিতে পারবে, এই রকম ভাবে একটা প্ল্যান ফন্দি ফিকির চলে। আরে আমরাও কোনোদিন বলতে পারি না যে হ্যাঁ মানে কি বলে এইদিকে ভাঙাটিন তার সন্তানকে নিয়ে মেরে ফেলে দেবে, আমরাও কোনোদিন বলতে পারি না। আরে তাদের সন্তান, কিন্তু আমাদের ভয় লাগে ফোকলার জন্য, যে ফোকলা কোনো রকমের খারাপ কিছু স্টেপ না নিয়ে ফেলে, কিন্তু তার মা তার সন্তানকে কি করে করবে? আর সব মা তো সমান হয় না, কিছু কিছু মা এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে যে হ্যাঁ কিছু কিছু মা তার সন্তানকে ক্ষতি করে ফেলছে, যেমন সূচনা শেঠ তার নিজের সন্তানকে সে নিজে মেরে ফেলে দিয়েছে। তাই বলে যে বাবাটা তার সন্তানকে ঠিকভাবে টেক কেয়ার করছে, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, পড়াশোনা শেখানো, খাওয়া দাওয়া করানো, পিকনিক করাতে নিয়ে যাচ্ছে, বাচ্চাটা মোমো খেতে চাইছে মোমো, আজকে চাউমিন, বাবা আজকে এগরোল,
সমস্ত সময় বাচ্চাটাকে ধ্যান দিচ্ছে, বাচ্চাটাকে যত্ন করছে। আচ্ছা, সেই বাচ্চাটা সম্পর্কে এই ধরনের কথা বলা হচ্ছে যে বাচ্চাটার বাবা নাকি বাচ্চাটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। ছি 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 ছি। মানে আমার এত নিজের ক্ষেত্রে এত খারাপ লাগছে যে আমি এই জানোয়ারটার মিট আপ ডেকেছিল দক্ষিণেশ্বরে, তার জন্য আমি এই জানোয়ারটাকে সাপোর্ট করতে গেছিলাম। এই জানোয়ারটাকে কত বড় আমি ভুল করেছিলাম। ছি, এখন নিজেকেই নিজে ধিক জানাতে ইচ্ছা করছে যে এই এত মন মানসিকতা এত ছোট। আসলে ছোট হবে না কেন, ওর জন্ম পরিচয়ে যা, ও যে বংশের নিজেকে মানে জাহির করে, এর থেকে আর বড় কি হবে? এর থেকে বড় কিছুই হবে না। তার সেরকম শিক্ষা দীক্ষাও এ পায়নি, তার জন্যই ও সেই ধরনের মানে মানসিকতার প্রকাশ করে, সেই ধরনেরই মন মানসিকতা প্রকাশ করে। কেমন সেই ধরনেরই মন মানসিকতা প্রকাশ করে। যাক গিয়ে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।